আসলে ভাগ্য কখন যে কোন মানুষকে কোন পরিস্থিতিতে দাঁড় করায় তা আগে থেকে কেউ জানে না। আর মানুষের জীবনের কখন যে কোন বাকে কি লেখা আছে তা আমরা আগে থেকে জানি না বলেই জীবনে একঘেয়ে নয়। আসলে এই যে দেখতেছেন যে ভালো শরীরের মধ্যে আমি প্যাক ছিড়াইতেছি, এটা পিছনে একটা কারণ আছে। একটা গেম খেলতে যেতেছি, আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। এমন কি বিষয়টা এটা হলো, আমি শরীরের মধ্যে কাদা ছিটাইলাম যে বুঝাম আমি কাজ করে আইছি, ক্ষেত থেকে কাজ করে আইছি, এখন তার বাসায় যাইতেছি। দেখি কলেজে মূলত কলেজ যাওয়া হইব। বাড়িতে কেউ আছেন? টিউবওয়েল আছে? টিউবওয়েল কই? লুক কই? কাকে দেখে দেন তো। কলের মধ্যে থেকে টাকা পড়ছে, এটা কি আপনার? জি না। না, এটা তো আপনার কল না, এটা জি আমার কল। আপনার কলের মধ্যে থেকে তো পড়ছে এই যে টাকাটা। জি না, এটা আমার টাকা না। আপনাদেরই মনে হয়, নাই তো আপনার কলের তীর্থ পাইলাম এই যে ভিতর থেকে পড়ছেন। জি না, জি না। না, আমি তো ওই যে খেত থেকে গেছি, আমার কাছে তো টাকাও নাই। না না, এটা আমার টাকা না। কি কোন? না, আপনার এতগুলো টাকা? জি না, এটা আমার টাকা না। কত দিদি? এটা তো আপনার টাকাই মনে হয়। কলে আপনাদের কল না এটা? জি আমার ও তো ভুলে বুঝে কেউ রাখছিল। জি না, তাহলে আমি বলতে পারি না, এটা আমার না। কি কোন? নেন আপনাদেরই। না, না, এটা আর রাখেন এটা। না না, এটা আমি আমার বলি এটা আপনাদেরই টাকা, এটা আল্লাহর তরফ থেকে আসছে। নেন, রাখেন না না, এটা- টাকাটা, রাখেন জি না, রাখেন জি রাখেন। না। কথা হইলো জি না, আমার টাকা না, না। এটা আপনাদেরই, রাখেন। এটা আল্লাহর তরফ থেকে আসছে, মনে করেন এটা আল্লাহ দিছে। হ্যাঁ জান, এটা আল্লাহর তরফ থেকে আসছে, এটা আপনাদেরই টাকা। এটা তো আমার টাকা না না, আপনাদেরই। কইলাম না আল্লাহর তরফ থেকে আসছে। কলের মধ্যে নেই তো টাকা আসবে কই থেকে, বুঝলেন না? আপনাদেরই এটা। কলের অবস্থা কেমন না কাকা? বেশি একটা ভালো না। কাকা কই আছে? এই যে সামনে দেখা যাবে আসলে। ঠিক আছে, ভালো আছেন কাকা? মানে আসলে একটা জিনিস কি, কার ভাগ্যে কোন সময় কি আছে এটা কখনো বলা যায় না, বুঝছেন? তো এটা হলো, আপনি হইলে একটা জলজান্ত উদাহরণ। মানে চোখের সামনে দিয়ে আপনারা দেখছি সবসময় হাঁটতেন, যাইতেন, সুস্থ চলাফেরা করতেন, কিন্তু কপালের মধ্যে আসছিল এই জিনিসটা ঘটার, কিন্তু এটাই ঘটছে। তো ভাগ্যের উপরে কারো কোনো হাত নাই, এটাই বাস্তব। দোয়া করি আল্লাহ যাতে আপনার সুস্থ করে। আমার মনে হয় আপনি সঠিক চিকিৎসা পাইলে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে, আপনার দুইটা ছোট ছোট ছেলে মেয়ে আছে, তো এদের একটা ভবিষ্যৎ আছে, এদের ভবিষ্যৎটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি যদি সুস্থ হইতে পারেন তাহলে লড়াচড়া করতে পারেন না। না, এমন হয়েছে যে এই জিনিসটা, মানে তিনি মূলত ব্রেন স্ট্রোক করছে। ব্রেন স্ট্রোক করার পর থেকে কথা বন্ধ। না, ব্রেন স্ট্রোক করার পর থেকে মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না, এমনকি চলাফেরা করতে। আগে সে সুস্থ স্বাভাবিক ছিল, 8-10 জনের মতো কর্ম করে খাইতো, সে একটা ভালো কাজ জানতো, সেলাই কাজ। এখন এই প্যারালাইজ হয়ে যাওয়ার কারণে সে চলাফেরা বন্ধ, কথাবার্তাও বলতে পারে না। তো এই কারণে তার সংসারটা অবস্থা খুবই খারাপ, বাজে অবস্থা। মানে তার উপরে ডিপেন্ড করে তার পুরো সংসার। এখন যে অবস্থা, তার আর আয়ের কোনো পথ নাই। তো আল্লাহর কাছে প্রার্থনা করি সে যেন সুস্থ হয়ে ওঠে। আর তার যে চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, চিকিৎসা করলে হয়তো পারে সে সুস্থ হয়ে যেতে পারতো। তো তার সাধ্য নাই যে চিকিৎসা করে সুস্থ হবে, এই কারণে আগাইতে পারতেছে না। মানুষ সমাজে উঁচু স্তরের অনেক মানুষ আছে, তারা যদি এরকম এই ইয়াসিন কাকার পাশে দাঁড়াইতো তাহলে দেখা গেছে সে আবারও সে পুনরায় সুস্থ হয়ে আবার তার এই ফ্যামিলি নিয়ে সুখে চলতে পারতো। তো সকলের কাছে আহ্বান থাকবো আমার, আপনারা তার পাশেই আগায় আসুন, যাতে করে সে সুন্দর একটা জীবন, সামনে তার ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে সুন্দরভাবে কাটাইতে পারে, তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। তো কাকা ভালো থাকেন, দোয়া করি আল্লাহ যাতে আপনার সুস্থ করে দেয়। আজকে মূলত 14 ফেব্রুয়ারি, আজকে এই যে ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। আর আজকের দিনে আমরা চলে আসছি একটি মহৎ কাজ নিয়ে। আসলে আমরা মানুষের, অসহায় মানুষের ভালোবাসা নিয়ে, ভালোবাসাতে বেঁচে থাকতে চাই। আসলে আমরা আমাদের পেজে এই লাভ লড়াই নিয়ে ভিডিও করছি, কুকুর নিয়ে ভিডিও করছি, সবসময় দেখছেন। লাভ লড়াই নিয়ে ভিডিও করছি, এটা অনেকে খারাপ মন্তব্য করছেন, বাজে মন্তব্য করছেন। আমি বলি কি ভাই, এই যে লাভ লড়াই নিয়ে ভিডিও করছি না, সে একটা কুকুর। এই তার কুকুরের মাধ্যমে আমরা ফেসবুক থেকে আর্ন করছি, সে আর্নের মাধ্যমে আজকে একটা অসহায় পরিবার, তাদের মাঝে কিছু রুজির ব্যবস্থা হয়েছে এই কুকুরের মাধ্যমে। তো কুকুরের মাধ্যমে একটা কুকুর মানুষের রিজিকের ব্যবস্থা হইতেছে। তো এই জিনিসটা খারাপ দিক দেখে নেওয়ার কিছু নেই। আর আমার সকলের কাছে একটা মানে আমার রিকোয়েস্ট,
এই যে ফেসবুকে দেখেন যে ভিডিও দেখেন যে মোজায়ের ভাই এরকম অনেকে মানুষের মাঝে দান করার চেষ্টা করে, আবার এইগুলোতে আপনারা ঘরে বসে থেকে সমালোচনা করেন। তো আপনাদের উদ্দেশ্যে বলি কি ভাই, সমালোচনা করেন না, আপনারাও পেজ ক্রিয়েট করেন, পেজ তৈরি করেন, আপনার পেজ ভিডিও মানে সারা দেশে দেখাবার জন্য হইলেও আপনি ভিডিও করেন, সেই ভিডিওতে কারোর কিছু দেন, তো এটা তার উপকার হইতেছে। কি হইলো কি না হইলো এগুলো দেখার বিষয় না, তো একটা মানুষ পাওয়া যাইতেছে, এটা হলো সবচেয়ে বড় জিনিস। তো সমালোচনা ঘরে বসে থেকে করা যায়, কিন্তু একটা মহৎ কাজ করতে হলে মাঠে নামতে হয়, এই কষ্ট করতে হয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান, নিজ নিজ জায়গা থেকে ভিডিও করেন বা না করেন, তারপরও মানুষের পাশে দাঁড়ান, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট।